হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় লালমনিরহাটে বেড়েছে শীতের দাপট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। ছিন্নমূল মানুষদের মধ্যে কেমন দুর্ভোগ দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, লালমনিরহাটে কিন্তু গত ৩ দিন শৈত্যপ্রবাহ বয়েছে এবং আজকে দুপুরে কিন্তু সূর্যের দেখা মেলায় কিন্তু তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ দুপুরবেলা কিন্তু ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তবে দুপুরের পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, বর্তমানে কিন্তু আবহাওয়া ১১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে কুয়াশা না থাকলেও কিন্তু হিমেল হাওয়া থাকার কারণে, পৌষের এই হিমেল হাওয়া থাকার কারণে শীতের তীব্রতা কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আর একটি তথ্য জানাতে চাই যে ৩ দিন পরে কিন্তু আজকে সূর্যের দেখা এই লালমনিরহাটের মানুষ পেয়েছিল। সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র শীত থাকার কারণে পিঠাপুলির যে দোকানগুলো রয়েছে শহরের, সেই পিঠাপুলির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করেছি। এছাড়া গরম যে পোশাক পত্রের দোকান রয়েছে, বিশেষ করে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, সেই ফুটপাতের দোকানগুলোতেও কিন্তু আসলে সাধারণ যে লোকজন রয়েছে তারা কিন্তু নিম্ন আয়ের মানুষরা কিন্তু ভিড় জমাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মিশন মোড় চত্বরে। এটিতে কিন্তু অন্যান্য দিনগুলোতে, অর্থাৎ শীত যখন থাকে না তখন কিন্তু যানজটে ভরপুর থাকে এবং লোক সমাগম তুলনামূলকভাবে বেশি থাকে। তবে শীত থাকার কারণে, অর্থাৎ হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু আজকে তুলনামূলকভাবে লোক উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং যানজট কিন্তু আসলে পূর্বের তুলনায় অনেকাংশেই ফাঁকা বলা যায়। সব মিলিয়ে বলতে চাই যে আবহাওয়া অধিদপ্তর আমাদের যেটি জানিয়েছেন যে লালমনিরহাটের উপর দিয়ে কিন্তু এই মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে ঘন কুয়াশার মাত্রা কিন্তু আজকে সকাল থেকে কম ছিল এবং আগামী দুদিন কিন্তু একই রকম আবহাওয়া এই জেলায় বিরাজ করবে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের বর্তমান পরিস্থিতি। ন্যান্সি। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামাল বাদশা।